নামাজ আদায় করব। আমার নবী পাকের হাতটা ধরে হযরতে ওমর প্রকাশ্যে কাবা শরীফের চারদেওয়ালে নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন। আল্লাহ বলেছিলেন, রাসূল আমি তোমার সঙ্গে আছি, পৃথিবীর কাউকে তোমার কেয়ার করার প্রয়োজন নেই। নবী পাকের দরবারে মা হারা বাপ হারা একটা সন্তান এসে চোখের পানি ঝরাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ বেঈমান আবু জেহেলের কাছে আমার আব্বা ইন্তেকালের আগে সহ সম্পদগুলো তুলে দিয়ে গেছে, আমি গরিব, আমানতগুলো আবু জেহেলের কাছে গেছি। বাপ মারা যাবার পরে আবু জেহেল কেয়ার করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ আমার দিল বিশ্বাস, আপনি আমার এই আমানতটা আবু জেহেলের কাছ থেকে ফিরিয়ে দিতে পারবেন। আল্লাহ নবী আবু জেহেলের কাছে চলে গেল। ও বাবা আবু জেহেল, এই বাচ্চাটার আব্বা জান তোমার কাছে কি আমানত দিয়েছিল? আবু জেহেল বলল, মুহাম্মদ যে রাস্তা দিয়ে এসেছো চলে যাও। আল্লাহ নবী বললেন, বাবা আবু জেহেল শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আমানত তোমাকে ফিরিয়ে দিতে হবে। যার আমানত খেয়ানত করা যাবে না। এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, এর আব্বা জান নাই, দুনিয়া থেকে এর আব্বা ইন্তেকালের পূর্বে তোমার কাছে আমানত রেখে গেছিল। ও চাচা আবু জেহেল, এই আমানতটা তোমাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ নবী আবু জেহেলের কাছ থেকে ওই আমানতটা বাচ্চার জন্য ফিরিয়ে নিয়ে এসেছিলেন। জোরে বলুন। কোনো কথা হবে না। নবীর যে ভয় হচ্ছে দিন প্রচার করবে, এটা আল্লাহ জানে না? জানে না? যেই দিন থেকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বললেন, হাবিব শুধু আপনি একা থাকবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে হিসাবে আছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমি আল্লাহ গাইবে মদদ থেকে আমি আল্লাহ আমার ফেরেশতাদের দিয়ে তোমাকে আমি আল্লাহ হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে তাই হলো। মানুষের রূপ ধরে ইবলিস এসে বলছে, আবু জেহেল এইভাবে এইভাবে যুদ্ধ করো। কে তুমি? আবু জেহেল বলছে, আমি কে সেটা নয়, যেটা বলছে সেটা করো। আবু জেহেল যখন দেখছে যে আমার পদ্ধতি অনুযায়ী ঠিকঠাক বুদ্ধি দিচ্ছে, আবু জেহেল তখন সেই শয়তান ইবলিসের বুদ্ধিগুলো নিয়ে সেইভাবে প্রয়োগ করে বিভিন্ন সাহাবাদেরকে আঘাত করে শহীদ করে দিয়েছিলেন। আবু জেহেল বলছে, তুমি তো খুব ভালো, খুব ভালো। হঠাৎ করে শয়তান ইবলিস বলছে, আবু জেহেল আমি চললাম, থাকলো তোমার বুদ্ধি এই পর্যন্ত, তবে তোমার মাথায় আল্লাহ জয়ের টুপি পরাবে না, মুহাম্মাদের মাথায় পরাবে। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল খেপে যাবে না কি খুশি হবে? কে তুমি? এত সময় ধরে ভালো ভালো সাজেশন দিয়ে এখন বলছো তুমি পরাজিত হবে? আবু জেহেল খেপে গেল। শয়তান ইবলিস বলল, আবু জেহেল আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখতে পাচ্ছি আল্লাহর আলিশান দরবার থেকে ফেরেশতারা মুগুর নিয়ে ঘাড়ে ভর দিয়ে এক একটা করে নামছে। একটা একটা মারবে, 10টা করে তোমার পাটি সব জাহান্নামে যাবে। মারবে কটা? ফেরেশতাদের মার। কাদের মার? ফেরেশতাদের মার। আল্লাহ যখন হুকুম করেছিলেন, হে ফেরেশতারা জিন জাতিদেরকে ধ্বংস করে ফেলো। কেন? আমি আল্লাহ তাদের চাওয়ায় তাদের পাওয়া দান করলাম, তাদের সুস্থতা দান করলাম, পাওয়ার দান করলাম, শক্তি দান করলাম, জ্ঞান দান করলাম, বিবেক দান করলাম। শুনলো না, যাও তাদেরকে ধ্বংস করো। ফেরেশতারা জমিনে নিয়ে এক একটা মুগুরি বাড়ি মারে, এক এক মুগুরির বাড়ি হাজার হাজার জিন মরে যায়, তছনছ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আবু জেহেলকে শয়তান বলছে, আবু জেহেল তুই পরাজিত হবি, আমি নিজে দেখতে পাচ্ছি। ফেরেশতারা নামছে। আবু জেহেল কি বিশ্বাস করবে? কেন? ফেরেশতা তো দেখা যায় না চোখে। কে দেখতে পেয়েছিল? শয়তানকে আল্লাহ দেখিয়েছিল। শয়তান বলল, আবু জেহেল তোর পাল্লায় পড়ে আমি আমার জীবন নষ্ট করতে চাই না, তোর পাল্লায় পড়ে আমি আমার জীবন নষ্ট করতে চাই না, যে কোনো মূল্যেই হোক আমাকে বাঁচতে হবে। তাই এই জয়ের টুপিটা আল্লাহ মুহাম্মাদের মাথায় পরাবে। সেই মুহাম্মদ বদরের যুদ্ধে আল্লাহ রসুলের মাথায় আল্লাহ জয়ের টুপি পরিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল কাঁদছে, চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ, আমার উম্মতেরা তো, আমার সাহাবারা তো শহীদ হয়ে যাচ্ছে, আমার সব সাহাবা যদি শহীদ হয়ে যায়, কাদের নিয়ে আমি বেঁচে থাকবো, কাদের নিয়ে আমি ইসলাম রটাবো? ইসলামের বাণী, মধুরতার বাণী, হাদিসের বাণী, কোরআনের বাণী দিকে দিকে কিভাবে পৌঁছাবো? আল্লাহ বলল, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার কিছু সাহাবাদেরকে শহীদানের মর্যাদা দিয়ে আপনার মাথায় জয়ের টুপি পরাবো। বলুন সুবহানাল্লাহ। আজান হবে, মাইক কিছু সময় বন্ধ থাকবে, তার আগে একবার নবী পাকের সামনে দাঁড়িয়ে ওই মহব্বতে নবী পাকের সামনে একটু ছোট্ট করে সালাম পাঠাইয়া নবী সালামুন। তালা আল বাদর আলাইনা